ঠিক আছে, বা গুগল অ্যাকাউন্ট চাইতেছে, তার মানে কি লক এটা? এফআরপি লক নাকি? আচ্ছা সবাই ওই পাশে লাইট গুলো জ্বালাবে। আচ্ছা এখন এই ফোনটা আমরা এফআরপি লক খুলে দেখবো, ঠিক আছে? সাধারণত যে কোনো রিয়েলমি বা ওপ্পো যদি মোবাইল আসে, গ্লাসটা আটকায় দেন, যে কোনো রিয়েলমি বা ওপ্পো যদি ফোন আসে, রিয়েলমি অথবা ওপ্পো ফোন আসলে আপনি একটা কোড আছে, ওই কোডটা ডায়াল করলে ফোনের লক খুলে যাবে, ঠিক আছে? একটা কোড আছে, যে কোডটা ডায়াল করলে কি হবে? লক খুলে যাবে। এটা হচ্ছে প্রথম ধাপ। যদি না হয় তখন আমাদের কম্পিউটারের সাহায্যে লক খুলে যাবে নাকি? আচ্ছা আমি এখানে ইমার্জেন্সি কলে ক্লিক করলাম, ক্লিক করার পর কোডটা ডায়াল করি *813# *800 কত? 13 না, এটা কাজ করতেছে না। তার মানে কি এই স্টেপে হবে? যেগুলা Oppo Realme ওল্ড মডেলের ফোন, এই সাইলেন্ট, যেগুলা ওল্ড মডেলের ফোন ওইগুলা হচ্ছে সাধারণত আপনার *812 অথবা 813# ডায়াল করলে কি হবে? লক খুলে যাবে নাকি? তাহলে এটা একটু সেভ করে রাখেন যে Oppo FRP কোড, Oppo Realme FRP কোড *812# বা *813# নাকি? ওকে, *812# 12-13 একটা দিলেই হয়, কাজ করলে দুটোই করবে। একটা হচ্ছে 12 দিলে হচ্ছে মোবাইল চাইনিজ ভার্সন হয়ে যাবে, আর 13 ভার্সন দিলে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা তাহলে যেহেতু এইভাবে সাপোর্ট হয় নাই, এখন আমরা কম্পিউটারের মাধ্যমে লকটা খুলবো, ঠিক আছে? *# কি বলছি? এতবার 5 বার 6 বার বলছি, এখনো বলছি 12 আসসালামু আলাইকুম। হ্যালো আপনি মিস কল দিছিলেন প্রথমে, এটা আমি ব্যাক করছি। আলোকগুলোর বিষয় নিয়ে, তাই তো? আচ্ছা আলোকগুলোর বিষয় নিয়ে হচ্ছে ওই আমাদের হোয়াটসঅ্যাপে কিছু নাই, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপে টোটালি হোয়াটসঅ্যাপ ম্যানেজ, যদি একটু কাইন্ডলি আপনার ইমেল দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা করতে চান, জিমেলটা আমাকে পুরো এই বাংলাগুলো জিমেল দেখেন এগুলো কখনো অবহেলা করবেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই ফোনটা, এই এত দেরি কেন আপনাদের আসতে? কয়টা বাজে? ছুটি নাকি দিচ্ছে 1:30 বাজে, তাহলে এখন 3টা বেজে গেছে, তাহলে 1 ঘন্টা বেশি লাগে। আচ্ছা এখন তাহলে আমরা কোড দিয়া তো এফআরপি লক খুলতে পারি নাই, এখন আমাদের কম্পিউটারের মাধ্যমে লকটা খুলতে হবে নাকি? আচ্ছা সো এখন আমরা একটা কাজ করব, সর্বপ্রথম হচ্ছে আমরা ফোনের মডেল নাম্বারটা বের করব, এবং মডেল নাম্বারটা কি ওটা দেখা তারপর আমরা দেখব আনলক টুলে সাপোর্ট আছে কিনা নাকি? আচ্ছা তাহলে আমাদের গতকালকে বলছিলাম মনে আছে, প্রথমে আমরা ফোনের কি লক হয়েছে এটা ফাইন্ড আউট করব। জি স্যার। আচ্ছা দেন হচ্ছে আমরা কম্পিউটারে আমাদের ড্রাইভার ইনস্টল করা থাকতে হবে। ড্রাইভার কি কি লাগে দেখাইছি, এগুলো জাস্ট ওপেন করে সব নেক্সট দিয়া ইনস্টল করে দিবেন, ঠিক আছে? এগুলো আশা করি পারবেন, আর এগুলো না পারলে আর কিছু করার নেই, নরমাল বিষয়। আপনি একটা অ্যান্ড্রয়েডের অ্যাপ যদি ইনস্টল করতে পারেন, কম্পিউটারের অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন না? স্যার। আচ্ছা তারপর ড্রাইভার কি বারবার মারতে হয় নাকি? একবার মারলেই আজীবন চলবে নাকি? যতদিন আপনার কম্পিউটার চলে। আচ্ছা যদি কখনো সমস্যা হয়, নির্দিষ্টভাবে মিডিয়াটেক একটু প্রবলেম হইতেছে, মোবাইল ফ্ল্যাশ দিচ্ছে না বা ফেল মারতেছে, তখন বুঝবেন যে ড্রাইভারের ঝামেলা থাকতে পারে। তখন কি করতে হবে? আপনার ড্রাইভারটা আবার রিইনস্টল করতে হবে। এই সোজা এটা সোজা কথা নাকি? রিইনস্টল করতে হইতে পারে, মানে পুনরায় ইনস্টল করতে হইতে পারে, ঠিক আছে? প্রবলেম কি কি হয় এগুলো আমি বলে দিব, যে প্রবলেম হলে কি কি করতে হবে। তাইলে আমরা
পরবর্তী ধাপ হচ্ছে মডেল বের করা। কি করা? মডেল বের করা আমরা গতকালকে দেখাই নাই, আজকে দেখাবো। আগে এই ফোনটা লক খুলে দেখাই, তারপরে দেখাবো, ঠিক আছে? ইমার্জেন্সি কলে ক্লিক করবেন। কোথায়? ইমার্জেন্সি কল। তারপরে স্টার হ্যাশ 899 হ্যাশ নোট করে নিন। এটা নোট বলতে আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি, নোট করতে হবে, ঠিক আছে? যে কোনো Oppo Realme, যে কোনো Oppo এবং Realme ফোন 899। আচ্ছা, যে কোনো Oppo Realme ফোন যদি আমি মডেল বের করতে চাই, তাহলে হচ্ছে আমার ইমার্জেন্সি কলে গিয়া লিখতে হবে স্টার হ্যাশ 899 হ্যাশ। তাইলে আমাদের এইরকম একটা ফাংশন আসবে। কি রকম আসবে আমি একটু দেখাচ্ছি। স্টার হ্যাশ 899 অফ হয়ে গেল টিভি দিছে না এটা কি লাগছে তাই যে ও আচ্ছা, আমরা মোবাইল একটু দেখি। আচ্ছা, ওকে, দেখা যায়। আমি আবার একটু দেখাই। হ্যাঁ, এই যে আমার মোবাইলটা না, এই যে নতুন করে আসছে না সবকিছু। তো নতুন করে আসলে তার মানে কি, এখানে এই এখানে যদি কোনো লক চাই, কোনো পাসওয়ার্ড চাই অথবা গুগল অ্যাকাউন্ট চাই, তার মানে কি এফআরবি লক। এফআরবি লক। যদি এখানে বলে যে টাকা দেন, তাহলে কি লক? তাহলে কিস্তি লকের আরো দুটো নাম আছে। স্যামসাং এর ক্ষেত্রে কেজি, আর এমনি অন্যান্য ফোনের ক্ষেত্রে কি এমডিএম। আর আইফোনের যে আইক্লাউড অ্যাকাউন্ট চাই, ওটা হচ্ছে কি আইক্লাউড লক। কি লক? আইক্লাউড লক। আচ্ছা, তারপর যদি ফোনের মধ্যে কান্ট্রি কোড চাই, নেটওয়ার্ক কোড চাই, তাহলে কি লক? এটা কান্ট্রি লক। কান্ট্রি লক। আচ্ছা, ফোনের মধ্যে যদি পাসওয়ার্ড লক বা প্যাটার্ন লক থাকে, ওটা কি লক? ইউজার লক। গুড। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি নাকি? কাস্টমার আসলে আমরা সমস্যা বুঝতে পারবো তো নাকি? ওকে, এবার হচ্ছে ইমার্জেন্সি কলে ক্লিক করলাম। ইমার্জেন্সি কলে ক্লিক করার পর স্টার হ্যাশ 899 হ্যাশ, স্টার হ্যাশ 899 হ্যাশ দিলাম। আচ্ছা, আমাদের এফআরপি লক হলে ফার্স্ট স্টেপ হচ্ছে স্টার হ্যাশ 813 হ্যাশ দিতে হবে নাকি? স্টার হ্যাশ 813 হ্যাশ দেওয়ার পর কোনো রিঅ্যাকশন আছে? কোনো ফাংশন আসছে? তাহলে এটা দিয়ে হবে না নাকি? এটা আপডেট দেখে হবে না। ব্যাকডেট হইলে আবার এই কোড ডায়াল করলে লক খুলে যেত, বুঝতে পারছেন? জাস্ট কোড ডায়াল করলে সামনে এসে না। এখন তো ক্লাসের সময়, পরে আসেন, আমি চাবি নেই আমার কাছে। আচ্ছা, Oppo Realme সামনে আসা যাবে না, হ্যাঁ পিছনে। Oppo অথবা Realme, হ্যালো, Oppo অথবা Realme ফোন যদি এফআরপি লক নিয়ে আসে, Oppo Realme যদি এফআরপি লক নিয়ে আসে, তাহলে কোড ডায়াল করবেন কি বলেন? কত কোড ডায়াল করবেন? স্টার হ্যাশ 899 হ্যাশ। স্টার হ্যাশ 812 হ্যাশ অথবা 813 হ্যাশ। আচ্ছা, যেটা হয় নাই নাকি? এখন আমি এই টুলের মাধ্যমে লক খুলবো, কম্পিউটার দিয়ে লক খুলবো। এর জন্য আমি ইমার্জেন্সি কলে গেলাম। কোথায়? ইমার্জেন্সি কল। তারপর আমি ডায়াল করব স্টার হ্যাশ 899 হ্যাশ। এটা দিলে কি হয়? মডেল চেক করা যায়। আচ্ছা, এখানে আমি সফটওয়্যার ভার্সনে ক্লিক করলাম। কোথায়? সফটওয়্যার ভার্সনে ক্লিক করার পর মডেল দেখা যায়। কি লেখা? মডেল আরএমএস 3085। কত আছে? 3085। আরএমএক্স কত? 3085। আরএমএক্স 3085। আচ্ছা, আরএমএক্স 3085 হচ্ছে এই ফোনের মডেল কোড নাকি? আমরা জানি প্রত্যেকটা ফোনের মডেল কোড আছে। স্যামসাং A50 রে বলা হয় স্যামসাং SM A505F নাকি?
তাইলে প্রত্যেকটা কি মডেল নাম্বার আছে না? ওকে, আমরা তাহলে এখন এই মডেল নাম্বার দেখব। কত ছিল কোড বলেন তো? আর এটা না, এখানে মডেল কি ছিল? এই আরএমএক্স কত? ঠিক আছে। আরএমএক্স 30 85। আচ্ছা, এখানে আমি ওপ্পোতে যাব। যেহেতু ওপ্পো রিয়েলমি একই কোম্পানি নাকি? জি স্যার। একই কোম্পানি বলতে রিয়েলমি হচ্ছে ওপ্পোর সাব ব্র্যান্ড। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে সার্চ করব, কি কি সার্চ করব? মডেল স্যার আরএমএক্স 30 85। ওকে, সাপোর্ট আছে? আচ্ছা, আমি যদি এখানে মাঝখানে একটা স্পেস দিই, স্পেস দিলে সাপোর্ট আছে? না। মাঝে মাঝে স্পেস গুলো কিন্তু প্রবলেম হইতে পারে, বুঝছেন? এটা বুঝা কাজ করবেন। কোথাও স্পেস দিবেন, কোথাও স্পেস দিবেন না। ধরেন স্পেস দিছি, আসে নাই, স্পেস ছাড়া আইসা পড়বে। আবার অনেক সময় স্পেস ছাড়া আসবে না, স্পেস দিলে আসবে। দুই দিক থেকে দেখতে হবে। সার্চ যখন করব এক্স্যাক্টলি কোড দিয়ে সার্চ করব। আর নাই তো আপনি শুধু এই আরএমএক্স বা শুধু 30 85 লিখবেন। আইছে না? জি স্যার। আচ্ছা, এখানে আমি মডেল পাইছি কত? Realme 8 নাকি? এই মোবাইলের সিপিইউ কি? MT 6785। কত মডেল? MT 6785। MT 6785 যদি হয়, MT মানে কি? তাহলে এই ফোনটা হচ্ছে মিডিয়াটেক নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমার ফোনের সমস্যা হচ্ছে FRB লক। কি লক? FRB লক। আমি এখান থেকে ইরেজ FRB তে ক্লিক করে মোবাইলটা বুট করে দিলে লক চলে যাবে। একটু হাবিবকে ডাক দেন, ভিডিও করে রাখি। স্যার, এখন কোনটা নেবেন? আপনি তাড়াতাড়ি বলেন আমাকে। ওইটা লক। এটা তো সাবধানে রাখো। সমস্যা নেই, দেখতেছি। আইফোন তো সাপোর্ট আছে, কিন্তু যে সাপোর্ট আসছে বাংলাদেশের কেউ পাবে না। ডিজিআই আইফোনের সাপোর্ট আছে, কিন্তু একটা ছোট একটা লাগে, রাসবেরি পাই। চিনেন কেউ? রাসবেরি পাইলে প্রোগ্রামিং করে পরে করতে হবে, মানে বিশাল ঝামেলা। যদি করতে পারে তাহলে আমি ভিডিও দিব এটা কালকে, কালকে করবো। হ্যাঁ, ওই হ্যাকার না, এটা আপনি অনেক কিছু করতে পারবেন। ধরেন আপনি একটা গাড়ি বানাইবেন, গাড়ির মধ্যে আপনি চাইতেছেন যে গাড়ি আপনার সাথে কথা বলবে, এটা আপনি রাসবেরি পাই যে ডিভাইসটা আছে ওটা দিয়ে করতে পারবেন। জাস্ট ছোট একটা চিপ, ছোট একটা সিপিইউ আছে ওটার মধ্যে ইন্টিগ্রেটেড। ওটা লাগে, হ্যাঁ, ওটা ছোট একটা প্রোগ্রামিং ডিভাইস আছে, ওটার মধ্যে আপনি প্রোগ্রাম দিতে পারবেন, যেভাবে দিবেন ওইভাবেই চলবে। আমি যদি প্রোগ্রাম সেট করি যে আমার অফিসের মধ্যে কয়জন লোক আছে এগুলা কাউন্ট করতে হবে, আমি পারবো এটা সেট করতে। ঠিক আছে? কোডিং তো এখন বিষয় না, ওই চ্যাট জিপিটি রে কোডিং দিলে হচ্ছে বানাই দিবে। যে কি আমি ওরে বলবো যে তুমি আমারে কোড দাও যে যে মানে মানুষ কয়জন আছে এগুলা ট্র্যাক করবে। আমি রাসবেরি পাইয়ের মধ্যে তো আমার ক্যামেরা লাগানোর সিস্টেম আছে, ক্যামেরা সিস্টেম করে দিব, ব্যাস। ও ক্যামেরা সিস্টেম ইউএসবি ক্যামেরা লাগাই দিব, অটোমেটিক হচ্ছে টোটালি ট্র্যাক করবে কয়জন লোক আসলো, কয়জন লোক গেল। ঠিক আছে? হ্যাঁ, ফিঙ্গার কিনা রাইখা দিছি, কিন্তু ফিটিং করার সময় ফিঙ্গার তো এমন সিস্টেম করব, কেউ যদি আধা ঘন্টার মধ্যে, মানে আধা ঘন্টা গ্রেস টাইম থাকবে, 9টা বাজে ক্লাস, 9:30টার মধ্যে যদি না আসে তাহলে অটোমেটিক একটা SMS চলে যাবে গার্ডিয়ানের কাছে, পরে গার্ডিয়ানই বইকে নিয়ে আসবে অফিসে, আমাদের আর কষ্ট করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে। কানেক্ট করা না, মাইক্রোফোন কানেক্ট করা ইস্যু লাগবে। অফিস থেকে একটা কিছু নিয়ে হতো। আসছে না গেছে দেখো না, এই যে ওই খারাপ নিতে সামনে মোবাইল আছে।
এই যে ডিলিট হয়ে গেছে হ্যাঁ ডিলিট হয়ে গেছে কেমনে অনেক দিন দিন আয় হ্যাঁ রিকভারি করা যাবে কোনো ভাবে সেভেনে কোডার লকটা ঠিক এসি অন করা ওই পাশে হ্যাঁ এই যে ধোয়া বাইরে গেছে কাজ হবে সামনে বের এই লাইটগুলো বন্ধ করো ওগুলা শুধু এই লাইটটা চালু করো সব লাইট বন্ধ করো এই দিকে বন্ধ হইতাছে আচ্ছা হইছে না না লাগবে আরো লাগবে চলো থাক আলাদা করো এটা অন করো এটা on করো। সবাই খেয়াল করেন একদম সাইলেন্ট আচ্ছা এখানে আমাদের হাতে একটা রিয়েলমি ফোন আছে এই ফোনটা হচ্ছে এফআরপি লক হয়েছে মোবাইলটার হার্ড রিসেট করার পর এখন মোবাইল ফোনের পাসওয়ার্ড অথবা গুগল অ্যাকাউন্ট চাচ্ছে তো এই লকটা আজকে আমরা খুলে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে যে কোনো রিয়েলমি ওপো মোবাইলের লক খুলতে পারবেন ঠিক আছে তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে মোবাইল ফোনটার মডেল নাম্বারটা চেক করে নিব তো তার আগে একটা কোড ডায়াল করব *#813# এটা ডায়াল করলে অনেক সময় এফআরপি লক অটোমেটিক ঠিক হয়ে যায় বাট যেই ফোনগুলো আপডেট একটু ওই ফোনগুলো হবে না পাশাপাশি হচ্ছে আমরা এখানে মডেল চেক করার জন্য *899# ডায়াল করব ডায়াল করার পর এখানে সফটওয়্যার ভার্সন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করলাম সফটওয়্যার ভার্সনে ক্লিক করার পর এখানে মডেল নাম্বার শো করতেছে RMX 3085 রাইট জি স্যার ওকে তাহলে আমরা একটু আমাদের টুলসের মধ্যে গিয়ে দেখি যে এই মডেলটা সাপোর্ট আছে কিনা ওকে এটা হচ্ছে আনলক টুলে হচ্ছে আমরা এখানে Oppo তে ক্লিক করব দেন হচ্ছে আমরা সার্চ করব RMX 3085 হ্যাঁ যেটা মডেল ছিল আর কি তো সার্চ করার পর আমরা এখানে সাপোর্ট পেয়েছি নাকি যেহেতু সাপোর্ট আছে এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমাদের যেই সমস্যা কাঙ্ক্ষিত সমস্যা হচ্ছে যদি ফোনের মধ্যে ডেমো লক থাকে আপনি রিমুভ ডেমোতে ক্লিক করবেন যদি ফোনের বেসব্যান্ড প্রবলেম থাকবে আপনি বেসব্যান্ড রিপেয়ারে ক্লিক করবেন তারপর আপনার ফোনের মধ্যে যদি এফআরপি লক থাকে যেমন আমাদের ফোনে এটাতে কি আছে এফআরপি লক আমরা এখানে ইরেজ এফআরপি তে ক্লিক করব যদি ফোনে পাসওয়ার্ড লক থাকতো তাহলে হচ্ছে আমরা ফ্যাক্টরি রিসেটে ক্লিক করতাম আর ফোনে যদি পাসওয়ার্ড লকও আছে আবার পাসওয়ার্ড লক খোলার পর আমরা জানি এফআরপি লক হয়ে যায় সো তখন হচ্ছে আমরা ফ্যাক্টরি রিসেট প্লাস এফআরপি এটাতে ক্লিক করতাম ঠিক আছে আর সেভ ফরম্যাটটা হচ্ছে সাধারণত ডাটা উইদাউট ডাটা লস ভাবে লক করবে কিন্তু এটা তেমন একটা কার্যকর না তাহলে আমরা এখানে ইরেজ এফআরপি তে ক্লিক করব রাইট এখন লাস্ট সিস্টেম হচ্ছে আমাদের মোবাইল ফোনটা বুট করতে হবে কি করতে হবে বুট করতে হবে বলতে মোবাইলটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে নাকি ভলিউম বাটন কি ভালো ভালো আচ্ছা কেমন কার এটা টাইপ সি এটা আমার আচ্ছা মোবাইল ফোনটা বুট করার জন্য আমি প্রথমে ডাটা কেবল কানেকশন দিলাম আচ্ছা ডাটা কেবল কানেকশন দেওয়ার পর এই ফোনে দেখতে পাচ্ছেন সুইচ নাই সুইচ আছে যদি সুইচ থাকতো আমরা প্লাস মাইনাস পাওয়ার সব একসাথে ধরতাম ধরার পর যখন ফোনটা বন্ধ হইত ফোনটা বন্ধ হওয়ার পরে আমরা শুধুমাত্র প্লাস মাইনাস ধরে রাখতাম তাহলে আমাদের ফোনটা মিডিয়াটেক যে কোনো ফোন ঠিক আছে বুট হয়ে যেত নাকি বাট যেহেতু সুইচ নাই আমরা এটা একটু সিস্টেমিক ভাবে সুইচটা প্রেস করতে হবে আমি ফোনটা একটু বন্ধ করি আমি ডিফারেন্ট ওয়েতে কাজ করব মানে আমার যেহেতু সুইচের সমস্যা হ্যাঁ আমি অন্যভাবে কাজটা করব আমি শুধুমাত্র প্লাস মাইনাস ধরবো এখন মোবাইলটা কিন্তু আমি এখন বন্ধ করছি না এখন আমি প্লাস মাইনাস ধরবো প্লাস মাইনাস ধরার পরে আমি ইউএসবি প্লাগ করব ঠিক আছে প্লাস মাইনাস ধরার পর আমি কি করব ইউএসবি প্লাগ করব তাহলে আমাদের এখানে বুটেবল হয়ে যাবে কিন্তু এখানে ইউএসবি পাই না তার আগে হলো সমস্যা ইউএসবি লাগানো একটু অর্ধেক লাগানো ওকে
ওকে, আমরা আবারও ফোনটা বন্ধ করছি। এখন হচ্ছে আমরা প্লাস মাইনাস বাটন প্রেস করে তারপর হচ্ছে আমি প্লাগ করলাম। ইউএসবি পাইছে? জি স্যার। এখানে মিডিয়াটেক লেখা আছে, তার মানে বুট হয়েছে। বুট হওয়ার সাথে সাথে আপনি বাটনগুলো ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই। তো এখানে আমাদের যেহেতু আনলক টুলের একটা টাইম আসছে, তার মানে লক খোলা হয়ে গেছে। এখানে এফআরপি লক ওকে দেখাচ্ছে। তো আমরা এখন ফোনটা রান করে টেস্ট করবো যে আমাদের ফোনটা লক খোলা হয়েছে কিনা। আমি এই যে এই কথা লাস্টের কথাটা বললে সবাই হাসেন কেন? হ্যাঁ, ওই যে লক খোলা হয়েছে কিনা বা ফোনটা ওকে হয়েছে কিনা সব সময় বলার কি কয়েক সেকেন্ডের ব্যাপার হ্যাঁ। সীমিত সময় হয়ে যায় যে এটা জন্য ও আচ্ছা, তাই। দেখা যায় লাইট দেখা যায় নাকি? ওকে, তো আমরা এখানে নেক্সটে ক্লিক করি, ইংলিশ, ইন্ডিয়া, নেক্সট, নেক্সট, নেক্সট। বাংলাদেশ পাইনি, এই জন্য ইন্ডিয়া দিচ্ছি। ডোন্ট কপি। তাহলে ঘুরতেই আছে। Skip, set, skip, okay, next, done. One fill later, again start. ওকে, তাহলে আমাদের ফোনের এফআরপি লক খুলে গেছে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা যে কোনো ফোনের এফআরপি লক প্রথমে মডেল নাম্বার চেক করব, তারপর আমাদের কম্পিউটারে ড্রাইভার ইনস্টল করা থাকতে হবে। দেন হচ্ছে আমরা টুলসের মধ্যে যে কোনো টুলস হতে পারে, আনলক টুল বা ডিএফটি প্রো বা সিমিরা, যেটাকে কামিরা বলা হয়। তো এই টুলগুলো দিয়ে আমরা দেখা গেল সাপোর্ট সিলেক্ট করে প্রবলেমে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা ফোনটা কি করব, লাস্ট স্টেপে বুট করে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা বলছি এটা অফ করে দাও, লালটা টিপ দেন, লাল বাটনটা টিপ দেন, একটা টিপ দেন। এটা নেই সেই হ্যাঁ, ওকে, যে এটা ওই ডিসপ্লেটা সোজা কর। হ্যাঁ, ওকে ওকে ওকে, দেন ঠিক আছে। আচ্ছা, তাহলে লক মিলে গেছে নাকি? আচ্ছা, এখন আমরা আসি কিভাবে মডেল চেক করতে হয় যে কোনো ফোনে কিভাবে আমি মডেল চেক করব, এটা আমার শিখতে হবে না? জি স্যার। যে কোনো ফোন। তো সর্বপ্রথম আমি Realme Oppo দিয়ে শুরু করি, ঠিক আছে?
সবাই লেখেন যে ফোনের মডেল চেক, ঠিক আছে? তারপরে লিখবেন হচ্ছে এক সাইডে ওপ্পো রিয়েলমি। ওপ্পো রিয়েলমি হচ্ছে স্টার হ্যাশ 899 হ্যাশ দিতে হয়, স্টার হ্যাশ 800। তাহলে কি হবে, মডেল চেক করবে, চেক হবে যে কোনো ওপ্পো রিয়েলমি, যে কোনো ওপ্পো রিয়েলমি। স্টার ব্যাশ আরেকবার দেওয়া শোনা যায় না। পাসপোর্টটা আরেকবার বলুন। স্টার হ্যাশ 899 হ্যাশ। হ্যাঁ ভিতরে আসেন, এটা লোক আসছে দেন তো। লজ্জা হইতাছে না? আসেন ভিতরে আসেন। স্টার হ্যাশ 899 হ্যাশ কি করতে হবে? ডায়াল করতে হবে। তাহলে ওপ্পো রিয়েলমির মডেল চেক হবে নাকি? এটা আমি ডায়াল করছি, সফটওয়্যার ভার্সনে ক্লিক করছি, তারপর আমার এখানে মডেল শো করতেছে। তাহলে ওপ্পো রিয়েলমি আসলে কি করবেন? আচ্ছা, তাহলে ওপ্পো রিয়েলমি আসলে আমরা স্টার হ্যাশ 899 হ্যাশ ডায়াল করে মডেল চেক করতে পারবো নাকি? আচ্ছা, এবার আসি স্যামসাং কেমনে চেক করব। ওকে, স্যামসাং দেখতে পাচ্ছেন কি এটা? স্যামসাং এর মডেল চেক করব, অন্য কিছু না। কি করব এটা? আচ্ছা, আমি মডেলটা চেক করে দেখি। আমি এখানে কম্পিউটারে যাই, এটা খেয়াল করেন, এই সাইলেন্ট। স্যামসাং টুল চিনেন সবাই? স্যামসাং, আচ্ছা স্যামসাং টুলে ওপেন করে আমি মোবাইলটা জাস্ট কানেক্ট করলাম, নরমালি কানেক্ট করছি, ঠিক আছে? আচ্ছা, কানেক্ট করছি, তারপর হচ্ছে আমি এখানে ইনফোতে ক্লিক কইরা এমটিপি ইনফোতে ক্লিক করব, ঠিক আছে? ইনফোতে ক্লিক করা কোথায়? ইনফোতে ক্লিক করার পর কোথায় ক্লিক করতে হবে? আচ্ছা, আমি মোবাইলটা নরমালি পাসওয়ার্ড লক অবস্থায় কানেক্ট করছি নাকি? এখানে আমার ইনফোতে ক্লিক করার পর এমটিপি ইনফোতে ক্লিক করতে হবে, তাইলে আমার লকটা খুলে যাবে। এবার এই বিষয়টা নোট করেন। সরি, লক না, মোবাইলের মডেল নাম্বার চেক হবে। আমি জাস্ট মোবাইলটা কম্পিউটারে লাগায়া স্যামসাং টুলে ইনফোতে ক্লিক কইরা তারপরে কোথায়? এমটিপি ইনফো। কোথায়? দিলাম এমটিপি ইনফো। আচ্ছা, এখানে মডেল নাম্বার আসছে A528B। মডেল নাম্বার কত? A528B। A528B নাকি? A528B। আচ্ছা, এই ফোনটার একটা বাইনারি ভার্সন আছে, এই যে দেখছেন বিট লেখা, বিট কত আছে? আমি যদি এটা এই ফোনের মডেলের মধ্যে বিট আছে কত? 8 নাকি? মানে এই ফোনের বাইনারি ভার্সন হচ্ছে 8। আমি যদি 7 এর ফাইল খাওয়াই তাহলে হবে না, আমি যদি 8 অথবা 9 খাওয়াই তাহলে মোবাইল ফ্ল্যাশ হবে। বুঝতে পারছেন কি বলছি? মানে আপডেট হবে অথবা সেলফোন থাকবে, কিন্তু কি লাগবে? টুল। আপনি টুল বেচেন? হ্যাঁ, হাতা হয় এর দিক থেকে নিয়ে যান, এদিকে টুল লাইন না জমায় রাখি, এই টুল নিয়ে যান। আচ্ছা, আর মিডনাসের উপরে দিলে সমস্যা নাই, ডাউন দেওয়া এটা ভিডিও কোনো বন্ধ হয় না। না ভিডিও কল লাগবে। তাহলে স্যামসাং ফোন যদি আমরা মডেল চেক করতে চাই, তাহলে এখানে ইনফোতে ক্লিক করে এমটিপি ইনফোতে ক্লিক করলে কি হবে? মডেল নাম্বার চেক হবে নাকি? এই ফোনের বাইনারি ভার্সন কত? 8। আমি যদি 7 এর ফাইল খাওয়াই তাহলে হবে না স্যার, যদি 6 এর ফাইল খাওয়াই তাহলেও হবে না, হবে? না। যদি আমি 8 অথবা 9 খাওয়াই বা 10 খাওয়াই তাও হবে নাকি? জি স্যার। ডাইরেক্ট যদি 10 খাওয়াইতে চাই, বর্তমানে আছে 8, ডাইরেক্ট 10 দিলে কি হবে? না স্যার। না কইছে কি? ওইবো ডাইরেক্ট 10 দিলেও হবে, সমস্যা নাই, কিন্তু ব্যাকডেট হবে না, আপডেট হবে কিন্তু ব্যাকডেট হবে না। বুঝতে পারছেন? আপডেট হবে কিন্তু ব্যাকডেট হবে না, আপডেট হবে কিন্তু ব্যাকডেট হবে না। আচ্ছা, তারপর এই ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কত? 14 আছে নাকি? অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে? 14। আচ্ছা, ওকে।
তাহলে সবাই এটা নোট করছেন সবাই? স্যার আমার ব্যাগের ভিতরে সব ওই ব্যাগ ওইখানে আমার আচ্ছা এবার আসি Xiaomi মোবাইল, Xiaomi, Poco, Redmi নাকি একই কোম্পানি। Redmi, Xiaomi মোবাইল আছে কারো কাছে? Poco অথবা Xiaomi দেন। আচ্ছা এটা হচ্ছে Redmi নাকি? Redmi, Xiaomi, Poco, Mi এগুলো সব একই জিনিস, ঠিক আছে? তাহলে একটু লেখেন সবাই, Xiaomi, Redmi, Mi, Poco আর হচ্ছে Huawei, Honor, এগুলার মডেল চেক করার সিস্টেম সেম, এজন্য এগুলো লিখতে বলতেছি। Xiaomi, Redmi, Poco, Mi, Mi, Xiaomi, Poco, Redmi একই তো নাকি? হাওয়াই Mi, Xiaomi, Redmi, Poco আর হচ্ছে Huawei, Honor। Honor চিনেন? তাইলে Honor আর Huawei একই কোম্পানি, আর Xiaomi আর Poco কিন্তু একই কোম্পানি নাকি? Xiaomi, Redmi, Poco এক কোম্পানির, অনর আর Honor, হুয়াই Huawei একই কোম্পানি নাকি? আচ্ছা লেখা হইছে। এখন আমরা কিভাবে Huawei, Honor, Poco অথবা Xiaomi ফোনের মডেল নাম্বার চেক করব ওইটা দেখবো নাকি? এই ফোনটার মডেল নাম্বার আমি বের করব। নরমালি আমি যদি কম্পিউটারের সাথে পাসওয়ার্ড লক অবস্থায় কানেক্ট করি, এখানে মডেল নাম্বার শো করার কথা, শো করছে Redmi Note 12 নাকি? এখন অনেক সময় কিন্তু এই নামটা শো নাও করতে পারে, তাই না? এটা শো করলে ভালো, আর শো না করলে হচ্ছে আমরা আমাদের সিস্টেম অনুযায়ী কাজ করব, ঠিক আছে? এখন এই ফোনটাকে আমি ফাস্ট বুট মোডে নিয়ে যাব। কোন মোডে? ফাস্ট বুট মোডে। আমি এখানে প্লাস মাইনাস পাওয়ার সব একসাথে প্রেস করতেছি। যখন ফোনটা বন্ধ হয়েছে শুধুমাত্র ভলিউম ডাউন ধরে রাখবো, ঠিক আছে? যখন ফোনটা বন্ধ হবে তখন কি করব? ভলিউম ডাউন। আচ্ছা মোবাইলটা কি মোড আসছে? ফাস্ট বুট লেখা আসছে? ফাস্ট বুট। আচ্ছা তাহলে আমরা কি করছি, জাস্ট মোবাইলটা কম্পিউটারের সাথে কানেক্ট করার পর, রান অবস্থায় কানেক্ট করার পর প্লাস মাইনাস পাওয়ার একসাথে দেখতে ধরছি নাকি? এটা করলে কি হয়, মোবাইল রিস্টার্ট নেয়। কি হয়? রিস্টার্ট। তো পরে হচ্ছে আমরা শুধুমাত্র ভলিউম ডাউন ধরে রাখছি, যখন ফোনটা বন্ধ হয়েছে তখন কি করছি? ভলিউম ডাউন করছি। তাহলে এটা একটু লেখেন যে Xiaomi মোবাইল বা Poco এগুলো তো লেখা হয়েছে নাকি? প্রথম ধাপ হচ্ছে ফাস্ট বুট মোডে নিতে হবে, এবং ফাস্ট বুট মোডে নেওয়ার নিয়ম হচ্ছে প্লাস মাইনাস পাওয়ার যা আছে সব দেখতে ধরবেন, ফোন বন্ধ হওয়ার পর শুধুমাত্র ভলিউম ডাউন করতে হবে নাকি? আর একটু নোট করে নিতে হবে। ফাস্ট বুট মোডে নিতে হবে। হ্যাঁ, ফাস্ট বুট মোড আনার সিস্টেম কি? ফাস্ট বুট আনার সিস্টেম কি? প্লাস মাইনাস পাওয়ার সব কি করতে হবে? একসাথে চাপতে হবে। বন্ধ হয়ে গেলে খালি মাইনাস চাপতে হবে। একসাথে চাপতে হবে, বন্ধ হইলে শুধুমাত্র মাইনাস চাপতে হবে। মাইনাস চাপতে হবে। ওকে ওকে। ভালোই তো, অনেকগুলো ফোন আছে। স্যার ওটা ক্লাস করেন না স্যার। আইফোনের লক তো কালকে খোলা দেখাইছি নাকি? এখন আইফোনের বিষয়টা কিন্তু মনে থাকবে না, বুঝছেন? অনলাইন কোর্সে যেভাবে দেওয়া আছে ওইভাবে করতে হবে। বর্তমানে আইফোন 11 এর সাপোর্ট আসছে, কিন্তু ওটা অনেক প্যারা, ওটা আমি ভিডিও করে ওইখানে আপডেট করে দিই। হ্যাঁ সবই হবে। আচ্ছা অনলাইন করতে হবে কোনো আর অনলাইন ভিডিও আছে না পুরো দিয়ে দেবো আগে থেকে ভিডিও করে রাখ ভিডিও করে দিয়ে দেবো। আচ্ছা এগুলো বেশ না আমারে প্রত্যেকদিন তাহলে 10টা ই দেয় আপনার ওই রং নাম্বারে কল, কি যে জ্বালায় আছি অটো। আচ্ছা তারপর পরবর্তী ধাপ হচ্ছে আমরা স্যাম্পল টুলে যাব। স্যাম্পল টুলে গিয়ে আমরা ইনফোতে ক্লিক করব, ঠিক আছে? স্যাম্পলে গেলাম, এখানে কোন জায়গায় ক্লিক করতে হবে? ইনফো নাকি?
তারপরে আপনি ক্লিক করবেন কোথায় এবার আপনি বলেন। তিন আচ্ছা, নম্বর এবার কোন জায়গায় ক্লিক করলে মডেল নাম্বার চেক হবে বলেন। আর এটা Xiaomi মোবাইল না আপনি এখানে যতগুলো লেখা আছে সবগুলো পড়া বলেন কোনটাতে ক্লিক স্যার করবেন। Xiaomi কোনটাতে? Xiaomi হ্যাঁ ফাস্টফুড কয় নাম্বারটা আমাদের জাস্ট দুই নাম্বারটা নাকি ফাস্টফুড ইনফো। সাত। যেহেতু মোবাইলটা ফাস্টফুড মোডে নিছি এখন আমরা ইনফরমেশন কালেকশন করব নাকি ফাস্টফুড ইনফোতে আমি ক্লিক করলাম। মোবাইলের নাম হলো তাপস, ওই যে যেটা বলাইছে আর কি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হ্যাঁ তাপস না জি স্যার মোবাইলের নাম কি তাপস তাপসটা কি আসলে এটা একটু দেখি আমরা সুন্দর একটা নাম দিছে। আচ্ছা তাপস ফ্ল্যাশ ফাইল হ্যাঁ শুধু তাপস লিখলাম আবার ওই যে যেটা বলাইছে অর্থ দিয়ে তাহলে আমরা ফ্ল্যাশ ফাইল লিখলাম সাথে Redmi Note 12 4G নাকি মোবাইলের ডাক নাম হচ্ছে Redmi Note 12 4G বাট অরিজিনাল নাম হচ্ছে কি তাপস। একজনের নাম হচ্ছে শাফিজ, সবাই শাফিজ নামে চিনে বাট ওনার পাসপোর্টের মধ্যে লেখা বুলবুল আহমেদ, বুঝতে পারছেন? জি স্যার পরিমণির নাম তো হচ্ছে এটা জাস্ট ডাক নাম হচ্ছে পরিমণি, কিন্তু ওর নাম হচ্ছে অন্য কি জানি নাম একটা। কি নাম? নাম কি পরিমণি? মনে করার চেষ্টা করেন। আচ্ছা তাহলে ফোনের মডেল নাম্বার হচ্ছে Redmi Note 12 নাকি? Note 12 না? হাওয়াই ফোন আছে? হাওয়াই হাওয়াই আছে? হাওয়াই Honor হাওয়াই দেন দেন Honor Honor वाला आवाज है Xiaomi मोबाइल का आवाज है 300 Xiaomi वाला कैमरा वाला 300 कैमरा वाला ना मेरा ছবি দেখছো তাহলে আমি সিধে ছবি তুললে আইফোন ভলিউম ডাউন করে রাখলাম হ্যাঁ বন্ধ হওয়ার পর। জি জি ফাইল এই আছে যে ফাস্টফুড আসছে জি স্যার লেখা আসছে ফাস্টফুড এন্ড সিকিউর মুড ও ফাস্টফুড এন্ড রেস্কিউ মুড, ঠিক আছে ওকে। তাহলে ফাস্টফুড মোডে আমি কোন জায়গায় ক্লিক করব? ইনফো থেকে ফাস্টফুড ফাস্টফুড ইনফো নাকি? আচ্ছা দিলাম দেখি কি আসে। ইনফো থেকে ফাস্টফুড ইনফো আচ্ছা আসে না, আসে নাই কিন্তু না আসছে ना सर না আসলে আমি আনলক টুলে দেখি একটু। আনলক টুলে কিন্তু এখানে ফাস্টফুড আছে না? আছে আনলক টুল থেকে এখানে কোনটায় ক্লিক করব? কোনটায় বলেন? কোনটায় বলেন? ওয়াই কুইক ইনফো এই Huawei দিলাম। মডেল নাম্বার কত এটা? BRP N21 নাকি? BRP N21 আচ্ছা BRP N21 যদি হয় আমি গুগলে গিয়ে সার্চ করে দেখি এটা কি। BRP N21 ফ্ল্যাশ ফাইল লিখতে হবে সাথে উপরে ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ ও হয় নাই BRP N21 মোবাইলের মডেল হচ্ছে Honor X9C। মডেল কত? Honor X9C Honor X9C। তাহলে এটার মডেল নাম্বার কি চেক হচ্ছে না? ঠিক আছে না মডেল? কারণ এটা আপনি নিয়ে যান। এটা এখন আমরা বন্ধ করব কিভাবে? এই কোড থেকে বের হবে কিভাবে? যা আছে সব দেখতে করতে হবে। প্লাস মাইনাস পাওয়ার সব একসাথে ধরার পর কি হবে? আমার ফোনটা বন্ধ হয়ে আবার নতুন করে চালু হবে। এটা একটু নোট করেন তাহলে হ্যাঁ নোট করা হয়েছে? ফাস্টফুড মোডে নেওয়ার পর আমরা ইনফোতে ক্লিক করব নাকি? তারপর ফাস্টফুড ইনফো আর অথবা আনলক টুলে ফাস্টফুড অপশন থেকে কুইক ইনফোতে ক্লিক করব। কোন জায়গায়? কুইক ইনফো নাকি? জি স্যার আচ্ছা ওকে এটা কি সবার নোট করা হয়েছে? আনলক টুলেরটা জি স্যার আনলক টুলের বিষয়টা নোট করছেন? আনলক টুলে কোন ফাংশন থেকে মডেল চেক করতে হয়? ফাস্টফুডে যাওয়ার পরে হাওয়াই Unlock হাওয়াই টুলটা লেখছেন সবাই? এখন আমরা হচ্ছে চেক করব কোনটা। এই কারো কাছে ভিভো আছে? দেন ভিভো দেন। স্যার ए फोन नहीं होगा अरे लाग तो आप फोन नहीं आज तो ना ওই স্যার ফাস্টফুড লক হ্যাঁ ফাস্টফুড লক আছে।
এটা কি করবা পাসপোর্টে আপনি ফ্ল্যাশ করতে পারবেন না লক থাকবে। কিভাবে ক্লাস করতে হবে? পাসপোর্টে ফ্ল্যাশ করুন কি আমি অন্য মোডে ফ্ল্যাশ করুন মিডিয়া টেকের যে বুকিং মোড আরো মোড আছে না, আরো মোড আছে না, যেমন আমরা লক করছি কি পাসপোর্ট করে লক করছিলাম, লক খোলার সময় কি আমরা যে লক করছিলাম পাসপোর্ট করে লক করছিলাম না না স্যার। আচ্ছা ওকে। আচ্ছা আমাদের হাতে একটা ফোন আছে, এটা হচ্ছে ভিভো ফোন। কি ফোন? ভিভো। ভিভো চেক করাটা খুব সহজ। এটা দেখেন ভিভো ফোনটা আমি জাস্ট কানেক্ট করতেছি। আচ্ছা ভিভো ফোন কানেক্ট করার পর এখানে সাধারণত একটা মেসেজ আসবে, ঠিক আছে? মেসেজের মধ্যে আমাদের মোবাইলের মডেল নাম্বার কি থাকবে? লেখা থাকবে। তাহলে ভিভোর বিষয়টা লেখেন। ফার্স্ট স্টেপ হচ্ছে কম্পিউটারের সাথে কানেক্ট করলে এখানে মেসেজ আসবে এবং মডেল নাম্বারটা শো করবে, ঠিক আছে? ওকে। মাইক্রোফোনের দাম হচ্ছে 15 টাকা, জাস্ট এক টাকা অনলাইনে কিনলে সেটা সাথে কম্বো প্যাক না ওটা সাথে ইসলাম দিচ্ছে সবাই ভালো জোস। স্যার কত মতো প্রাইস? কি কিসে ক্যামেরার প্রাইস কত? ক্যামেরার প্রাইস 60,000। সনি কিনলে তো আবার মাইক্রোফোন থাকবে না। দেখা হয়েছে সবার? তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে জাস্ট কেবল লাগালে এখানে মেসেজের মাধ্যমে আপনি মডেল নাম্বারটা শো করবে নাকি? সেকেন্ড স্টেপ হচ্ছে ফোনটা আমাদের পাসপোর্ট মোডে নিতে হবে। ফোনটা কি করতে হবে? হ্যাঁ আমি এই মোবাইলটা সেকেন্ড স্টেপ হচ্ছে কি করব? পাসপোর্ট মোডে নিব। সব বাটন একসাথে একটা ধরবো। ফোনটা বন্ধ হইলে শুধুমাত্র ভলিউম আপ বাটন ধরে রাখবো, ঠিক আছে? তাহলে আমার ফোনটা কি হবে? পাসপোর্ট চলে যাবে। ভলিউম আপ বাটন ধরে রাখি। ভলিউম আপ করতে হবে। এই যে আপ করছি, এখানে কি আসছে? ভিভো 5G ফাস্টবুট আসছে না? লেখা কি? ফাস্টবুট লেখা আছে নাকি? তাইলে আমরা এই ভিভো মোবাইলটাকে ফাস্টবুট মোডে কানেকশন দেওয়ার পর এখানে আনলক টুল অথবা স্যাম্পল যে কোনো একটা ফাস্টবুটে আসলাম, লেখা আছে ভিভো ইনফো দিলাম। আচ্ছা স্যাম্পলতে দেখাই ইনফো ফাস্টবুট ইনফো। এখানে মডেল নাম্বার শো করে দেয়। শো করছে? কোনো মডেল নাম্বার শো করছে এখানে? না স্যার। মডেল নাম্বার কিন্তু শো করে না। শো করছে? না। তার মানে হচ্ছে মডেল নাম্বার কিন্তু শো করে নাই। সাধারণত শো করে, করার কথা। তাহলে সেকেন্ড স্টেপেও যদি না হয় তাহলে আমাদের যেতে হবে থার্ড স্টেপ। কোন স্টেপ? থার্ড স্টেপ। আচ্ছা আমরা থার্ড স্টেপে যাই। যদি আমাদের ফাস্টবুট মোডেও যদি কাজ না হয় তখন আমরা থার্ড স্টেপে যাব নাকি? থার্ড স্টেপ হচ্ছে গুগল লেন্স। গুগল লেন্স দিয়ে এটা স্ক্যান করেন। গুগল লেন্স দিয়ে এটা স্ক্যান করেন। স্ক্যান এমবিএস কেমন? এদিকে এই ক্রোমে গেলে লেন্স দেখা যায়। এটা বলে কেমনে? ভিভো V23 5G সার্চ আচ্ছা এই ফোনটার মডেল হচ্ছে ভিভো V23 5G, ঠিক আছে না? মডেল ভিভো V23
আমরা গুগল লেন্সে কি করব, সার্চ করব। এই যে গুগলে গিয়ে কি স্ক্যান করার একটা বাটন আছে না, তাহলে ওটা দিয়ে আমরা গুগল লেন্সে সার্চ করলে আমাদের মডেল নাম্বার আসবে। এখন কথা হচ্ছে এখানে মডেল নাম্বার যেটাই আসুক আপনি সেম টু সেম মিলাইবেন, দেখবেন যে আমার এই ডিজাইনের সাথে হুবহু মিল আছে কিনা। অনেক সময় এই ফ্ল্যাশ লাইটটা এখানে লম্বা আছে, ওইখানে গোল থাকতে পারে, গোলটার লম্বাটা কি এক, ক্যামেরা দেখা গেল তিনটা আছে, নিচেরটা বড় উপরেরটা ছোট থাকতে পারে, তাহলে কি মিলবে? বাট দেখতে কিন্তু একরকম, তখন কিন্তু আপনি মডেল ডিসিশন নিতে পারবেন না। এক্স্যাক্টলি হুবহু যেটা ওইটাই আমার মডেল, ঠিক আছে? এক্স্যাক্টলি যেটা একদম হুবহু মিলবে ওইটাই কি আমার মডেল। মডেল। তাহলে বিগল থার্ড স্টেপ হচ্ছে কি গুগল লেন্সে চেক করতে হবে। লেখেন স্যার ওর মোবাইলটা দেন তো, নোট করবে। এটা নোট করা হয়েছে? আচ্ছা ওকে। তাহলে ভিভো, ওপ্পো, রিয়েলমি, অনর, হুয়াওয়ে, তারপর হচ্ছে শাওমি, রেডমি, পোকো, এগুলোর মডেল চেক করার স্টেপগুলো আমরা বলছি নাকি? স্যার তারপর বলছিলাম হচ্ছে স্যামসাং। এখন বাকি আছে কি কি বলেন? LG, টেকনো, এলজি না, এলজি চলে না। বাইকের চাবি 5-6টা মোবাইল ছিল, আরো অন্যান্য যন্ত্রপাতি ছিল। কেউ যদি মনে স্যামসং আইটেল সিম্ফনি, আইটেল, ওয়ালটন, লাভা, এই যত জট কোম্পানির ফোন আছে, তাহলে যে কোনো একটা টেকনো, আইটেল অথবা ইনফিনিক্স দেন। টেকনো, আইটেল অথবা ইনফিনিক্স। স্যার আইকিউ, কোম্পানি কইছে না তো দিত না। টেকনো, টেকনো, আইকিউ আর ভিভো তো একই। ভিভো আর আইকিউ একই। স্যার OnePlus, OnePlus করে আগে ওই টেকনো, ইনফিনিক্স দেন। টেকনো আছে কারো কাছে? ইনফিনিক্স আছে তো। দেন, নিয়ে আসেন। আইফোন 70 প্রো আমার ফোনে নেই। আচ্ছা, টেকনো মোবাইল চেক করার উপায় হচ্ছে আমরা মোবাইলটা কম্পিউটারে কানেকশন দিলে এখানে মডেল শো করবে। মডেল শো করছে স্পার্ক 4G, কত শো করছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। যদি শো না করে সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা মোবাইল এটা আমরা কি করব, বন্ধ করব, ঠিক আছে? কি করতেছি? বন্ধ করতেছি। প্লাস মাইনাস পাওয়ার সব ধরার পরে যখন বন্ধ হবে শুধু মাইনাস ধরতে হবে। শুধুমাত্র ভলিউম আপ বাটন ধরবেন। কি ধরবেন? আপ তাইলে মোবাইলটা রিকভারি মোড আসবে। কি মোড? রিকভারি। আইফোনটা আসলে ওটা আচ্ছা, কি মোড আসছে আমরা একটু ক্যামেরায় দেখি নাকি? আচ্ছা, খেয়াল করেন টেকনো, এখানে আমাদের ফোনটা কি মোড আসছে? রিকভারি মোড। কি মোড? রিকভারি মোড। রিকভারি মোড না? জি স্যার। আচ্ছা, কি কি মোবাইল? টেকনো, ইনফিনিক্স, আইটেল, সিম্ফনি, ওয়ালটন, লাভা, আরো কি আছে? ডট মোবাইল কি আছে আরো? মাইক্রোম্যাক্স, ভীষণ, Aquas R7 ভীষণ আইটেল। যত এক কথায় যত লোকাল মোবাইল আছে, ঠিক আছে? তো এখানে আমাদের দেখেন অ্যান্ড্রয়েড রিকভারির এখানে কি লেখা আছে? নিচে কি লেখা আছে? টেকনো KM5, Oppo, ওপি নাকি? টেকনো Tecno KM5। মূলত মডেল হচ্ছে টেকনো KM15। টেকনো কি KM5 নাকি? KM5 যে কোনো জট মোবাইল আমরা রিকভারি মোডে গেলে আমরা এই ফোনের মডেল নাম্বার চেক করতে পারি। শুধুমাত্র জট, অনলি ফর জট মোবাইল। কি কি জট? ইনফিনিক্স, আইটেল, টেকনো, লাভা, সিম্ফনি, ওয়ালটন, এই তো আর তো কিছু চলে না আমাদের। আর যদি থাকলে থাকবে, না স্যার থাকলে সোনি,
সনি ওরি 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 দরকার নেই ওরি এমনি মডেল বোঝা যায় ওরি পিছনে লেখা থাকে সনি এলজি চলে না নোট করছেন আচ্ছা আমরা মডেল নাম্বার চেক করছি না এটা টেকনো KM5 নাকি টেকনো কত KM5 আচ্ছা আমি একটু গুগলে গিয়ে দেখি টেকনো KM5 মানে কি আমি যদি আনলক করলে দেখি যে এই মোবাইলটা হার্ড রিসেট মারা যাবে কিনা বা লক খোলা যাবে কিনা হ্যাঁ জি স্যার আনলক করলে আমরা এখানে কই ক্লিক করব বলেন টেকনো টেকনো কই এই যে এটা কি ইনফিনিক্স না টেকনো টেকনো আচ্ছা টেকনো KM5 নাকি KM5 KM5 আছে সাপোর্ট আছে সাপোর্ট আছে জি স্যার টেকনো স্পার্ক 40 টেকনো স্পার্ক 40 টেকনো স্পার্ক কি 40 টেকনো স্পার্ক 40 ওকে তাহলে এই ফোনটা আমাদের সাপোর্ট আছে এখন যদি আমরা জাস্ট ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে মোবাইলটা বুক করে দেই তাহলে সব ক্লিয়ার নাকি আচ্ছা তাহলে আমাদের যত আনকমন মডেল আছে বা লোকাল ফোন আছে এগুলো হচ্ছে আমরা কি করব প্লাস মাইনাস পাওয়ার একসাথে ধরবো ধরার পর যখন ফোনটা বন্ধ হবে শুধুমাত্র ভলিউম আপ বাটন ধরবো কি বাটন আপ বাটন তারপরে কি মুড আসবে রিকভারি মুড ফাস্ট মুড কিন্তু না রিকভারি কি মুড রিকভারি মুডে আসার পরে আমরা উপরে লেখা দেখতে পারবো মডেল নাম্বার এক্স্যাক্টলি মডেল লেখা থাকবে বলেন মানে ভলিউম ডাউনে তো একটা বলছিলেন Redmi ওটা তো Redmi হয় রিমোট আবার হচ্ছে আপ বাটন আর এই টেকনোমেট্রি গুলো হচ্ছে আবার আপ বাটন স্যার ঠিক আছে? মোটরোলা মটোরোলা এর মধ্যে পড়বে এই মটোরোলা চলে বাংলাদেশে স্যার চলে ওটা লোকাল হয়ে আছে আগে ভালো ছিল মটোরোলার সাথে এটার সাথে তুলবেন তাহলে চল। মটোরোলা টেকনো ইনফিনিক্স আইটেল ঠিক আছে তারপরে ওয়ালটন সিম্ফনি এগুলো সব একই রকম সিস্টেম নাকি জি, স্যার। দেখেন সব নোট করেন ফার্স্ট স্টেপ হচ্ছে ইউএসবি কেবল লাগাইলে কি মডেল নাম্বার বুঝতে পারবে সেকেন্ড স্টেপ কি রিকভারি মোডে নিতে হবে তাইলে আমরা মডেল নাম্বার চেক করতে পারবো ওকে লেখেন দ্রুত লেখেন স্যাম্পল অপশনটা নাই তাহলে কোথায় চাপ দেব এ স্যাম্পল ফোনের ওটা পরে বুঝাম ও মটোরোলা স্যামসুনি তো নাই ওর বাপের নাম কি বল সিম্ফনির বাপের নাম কি টেকনো এই মডেলের বাপের নাম কি কোন নাম কি টেকনো এটা কি স্পার্ক 40 এর বাপের নাম কি মিডিয়াটেক কত এমটি 67 68 না এটা হচ্ছে কি নাম কি বাপের নাম কি এমটি 67 65 নাকি আমার ফোন যে কোম্পানির হোক সিপিইউ কি লাগানো 67 65 না তাইলে আমি এখানে মিডিয়াটেকে গিয়ে লক করব ঠিক আছে এবার আমার মোবাইল যদি সিম্ফনি আসে ওর বাপের নাম কি ওটা দেখতে হবে ওই মিডিয়াটেক ঠিক আছে বাপের নাম দিয়ে আমরা লক করব আচ্ছা তাহলে এটা নোট করা হয়েছে দ্রুত মোটরোলা জট মোবাইল মোটরোলা ইজ জট মোবাইল জট Xiaomi কিন্তু ব্র্যান্ডের ভিতরে পড়ে Xiaomi Redmi MI Poco মোটরোলা ইজ জট আচ্ছা সবার নোট করা হয়েছে না জি স্যার তাহলে যে কোনো লোকাল মোবাইল যেমন মটোরোলা আইটেল ইনফিনিক্স টেকনো আচ্ছা তারপর ওয়ালটন সিম্ফনি এগুলো আসলে আমরা প্রথমে ইউএসবি কানেক্ট করলে মডেল শো করবে জি স্যার না শো করলে রিকভারি মোডে গিয়া রিকভারি মোডে যাবো কেমনে প্লাস মাইনাস পাওয়ার ধরুন ফোন বন্ধ হলে শুধুমাত্র আপ আপ বাটন বাটন তাহলে কি আসবে রিকভারি মোড তারপর ওখানে আমরা মডেল নাম্বারটা দেখতে পাবো নাকি জি স্যার আচ্ছা গেল এখন বাকি আছে হচ্ছে OnePlus গুগল আর হচ্ছে আইফোন নাকি আইফোন জি স্যার OnePlus গুগল আর কি বাকি আছে আইফোন আচ্ছা আইফোন OnePlus গুগল বাকি আছে OnePlus আর গুগলের সিস্টেমটা হচ্ছে গুগল লেন্স দিয়ে চেক করতে হবে
OnePlus এবং গুগল কি দিয়ে চেক করতে হবে? গুগল লেন্স। OnePlus একটা মোবাইলের ছবি তুললে আপনি বুঝতে পারবেন মডেল কি, এক্স্যাক্টলি মডেল কি হবে বের হবে নাকি? এক্সাক্টটা বের হবে। তাহলে এটা একটু লেখেন। OnePlus আছে কারোর কাছে? না থাকলে নাই। গুগল আছে? গুগল। আচ্ছা OnePlus এবং গুগল কিভাবে চেক করব? গুগল লেন্স দিয়ে আমি ছবি তুললে মডেল নাম্বার বের হবে নাকি? তাহলে এই স্টেপটা লেখেন, এই স্টেপটা লেখেন। গুগল ফোন। আরে গুগল তো গুগলের মোবাইল, গুগলের কাছে তথ্য না থাকলে কার কাছে থাকবে? আরে তাও পিক্সেলে ঘুরাই ফেলে। গুগল পিক্সেল OnePlus। গুগল লেন্সে পাওয়া যাবে। তারপরে আছে নাথিং। গুগল আর OnePlus। ও নাথিংও আছে, হ্যাঁ নাথিং। নাথিং তো কোম্পানি। গুগল OnePlus নাথিং, গুগল OnePlus নাথিং। এইগুলা মডেল চেক করব, একটা স্টেপ গুগল লেন্স কি দিয়া? গুগল লেন্স। ওকে কি দিয়া? গুগল লেন্স। আচ্ছা এবার লাস্ট স্টেপ হচ্ছে আইফোন নাকি? আইফোন আছে না? কি আছে? আইফোন। আইফোন দেন একটা কেউ। আইফোন 16 প্রো ম্যাক্স থাকলে দেন বা 7 এর সামনে থাকে না, কারণ এখানে টাইপ সি পোর্ট আছে, এখানে আই লাইটিং পোর্ট নাই। আমার মোবাইলটা অফিস থেকে নিয়ে হতো। আচ্ছা আরেকটা কথা শুনেন সবাই, এখান থেকে কাজ শিখে যাওয়ার পর আমরা আমাদের যত এক্সপিরিয়েন্স আছে, আমাদের যত ভুল ছিল, এগুলা সংশোধন করার পর সবকিছু সাজানো গোছানো ভাবে কাজগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিছি নাকি? এখন আপনার করণীয় হচ্ছে আপনি যে নোটগুলো করছেন এগুলো রিভাইজ করে থাকতে হবে, আনলে ভুলে যাবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি সবার আগে আপনি দোকান দেন বা না দেন দেখার বিষয় না, আপনি যন্ত্রপাতি কিনতে হবে। যন্ত্রপাতি নেওয়ার পর আপনি প্রথমে আপনি নিজে কিছু ফোন কিনবেন, 2-3টা ফোন কিনবেন, কিনে ওগুলা ঠিকঠাক করে সেল করে দিবেন, ঠিক আছে? তার পরবর্তী ধাপ হচ্ছে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের আছে না মোবাইল আছে ঠিক করতে চায়, তো আপনি তাদের ফোনগুলা কালেকশন করে কিছু ঠিক করবেন। আর আরেকটা কাজ করবেন, ফোন যখন ঠিক করবেন ওটা সাকসেস পোস্ট ফেসবুকে দিয়ে দিবেন যে এই ফোনটা এই সমস্যা ছিল, ঠিক করছি। ধরেন একটা ফোন ডেট ছিল, আপনি আইসিটা রিবোলিং করার আগে আপনি আইসিটার সাথে আইসি খোলা অবস্থায় একটা ছবি তুললেন, আইসি লাগানো অবস্থায় একটা ছবি তুললেন, আবার ফোনটা রান করা অবস্থায় একটা ছবি তুললেন, তারপর আপনি পোস্ট করলেন যে এই ফোনের ডেট ছিল, আইসি চেঞ্জ করার পরে ফোনটা ওকে হয়েছে। তো যারা মোবাইল সার্ভিসিং করাতে চান তারা আমাদের শপে আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? তাইলে ওইখান থেকে টুকিটাকি যাই মার্কেটিং হয় অ্যাটলিস্ট কাজ পাইবেন নাকি? আর ওই কোনো দোকানে যাওয়া যাবে না, ঠিক আছে? কোনো দোকানে গিয়ে আপনি ইন্টারনি করবেন বা দেখা গেল কারো আন্ডারে কাজ দেখবেন, দেখা কিন্তু কোনো লাভ হবে না। ধরেন আমি এক দোকানে কাজ করতেছি, আপনি যদি আমার সামনে বসে খালি কাজ দেখেন তাহলে কোনো লাভ আছে? আপনার নিজের কাজ করতে হবে, তাই না? নিজের কাজ করতে পারলে কাজগুলো কি হবে? আয়ত্ত হবে। হ্যাঁ, দোকানে থাকলে কি দোকান চালানোর এক্সপেরিয়েন্সটা দরকার আছে, তো 1 মাস থাকলে ইনাফ নাকি? তো যদি দোকানে ইন্টারনি করতে চান আমাদের দোকানে আমরা পাঠিয়ে দিব, এটার জন্য কোনো 1 টাকাও খরচ হবে না। আর এখন থেকে আর কোনো জায়গায় কোনো খরচও করা যাবে না, ঠিক আছে? জাস্ট যদি খরচ করেন আপনি যন্ত্রপাতি কিনবেন, সেকেন্ড খরচ যদি করেন তাহলে আপনি কিছু মোবাইল কিনবেন। মোবাইল আপনি 2-3টা কিনলে হবে, বাদ বাকি মোবাইল দেখবেন অটোমেটিক আসা শুরু করছে, ঠিক আছে? আপনার ফেসবুকে তো অনেক লোক আছে না? আমি আগে 2020 সালে কাজ করে ফেসবুকে পোস্ট দিতাম, তখন চ্যানেল ছিল না, তো অটোমেটিক কাজ আসতো, বুঝতে পারছেন? অটোমেটিকলি ফেসবুকে যারা অ্যাড ছিল তারা কাজ নিয়ে আসতো, দেখতো যে না অত ভালো কাজ করে ওর কাছে নিয়ে আসতো, তখন কাজ আসতো। তাইলে এটাই করতে হবে। এখন ধরেন আপনি এক্সাম্পল বুঝাই, কারণ বাজার এখানে একটা ছেলেরে পাঠাইছি চাকরিতে, কারণ বাজারের ওই লোকটা খুব চালাক, বুঝছেন? মানে আমারে ব্যস্ত পারবে এরকম। ওই লোকে বলতেছে কি যে তুমি তো ইন্টারনি করবা, তুমি একটা সিমিরা বক্স কিনো, তারপরে তোমার তাহলে কাজটা করতে ভালো হবে। সিমিরা বক্সের দাম 20,000 টাকা এবং ওটার মেয়াদ হচ্ছে 1 বছর, 1 বছর পরে বাদ। তাহলে 1 বছর পরে কি হবে? বাদ না? লস না এটা? মানে উনি বলছে ওনার সুবিধার্থে, যাতে উনি একটা সুযোগ নিল যে সিমিরাটা কিনলে উনি আইমি টাইমে চেঞ্জ করতে পারবে, ওনার কি হবে? লাভ হবে না লস হবে? লস হইব কার? যে কিনবে তার লস হবে, সে তো কোনো বিল পাইব না নাকি? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে দেখা গেল অনেক জায়গায় চাকরিতে পাঠাইতে গেলে
সব জায়গায় হয় নাই, এক জায়গায় হয়েছিল আমাদের মার্কেটে, আমাদের বিক্রমপুর প্লাজায় একটা ছেলে আমাদের দোকানে ইন্টার্নি করতেছে, আর আরেকটা ছেলেরা আমি ডিরেক্টলি একজন লোকের দোকানে চাকরিতে দিছি। তো যেই দোকানে চাকরিতে দিছি ওই দোকান হচ্ছে আপনার ওই যে একটা লোক ছিল দাঁড়িয়ালা, উনি হচ্ছে আপনার ই করতো আর কি, যে মানে কিছুদিন দোকানদারি করার পরে দোকান মাঝখান দিয়ে ছেড়ে দিছিল, ঠিক আছে, ভাড়া বেশি হওয়ার কারণে দোকান ছেড়ে দিছিল। ওনারা একজন অফার দিছে যে দোকানে যা মাল আছে 2 লাখ টাকা দিয়ে উনি লোভে করে দিয়ে দিছে। এখন পরে মানে কপাল থাপড়াইতেছে কি করবে। তো পরে যে কোনো ভাবে সিস্টেম করে 2 বছর পর আবার কামব্যাক করছে, দোকান নিচে একটা নেওয়ার পর ওনার দোকানে লোক দিলাম, ওই লোকটা ভালো কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু উনি কি করে ওই লোকের কাজ দেয় না, ঠিক আছে, কাজ দেয় না, উনি নিজে কাজগুলো সব করে। বুঝতে পারছেন বিষয়টা? আমি একটা দোকানে লোক রাখছি, ওরও তো হক আছে তাই না? উনি কি করে যেগুলো ভালো কাজ, ডিসপ্লে চেঞ্জ, ওই যে ব্যাটারি ফিউজ জাম্পার করতে হয়, ব্যাটারি চেঞ্জ, ব্যাকশেল চেঞ্জ, চার্জিং পোর্ট চেঞ্জ, উনি নিজে করে। আর যেটা হ্যাঁ জটমট ওই যে আরো 10 জন একটা দিচ্ছেন বাদ মোবাইল, ওটি দেখো না ঠিক করো। পরে ওই দোকান থেকে আমি ওরে বাদ দেওয়াইয়া নিয়ে আসলাম হচ্ছে ওয়ারিতে আমার এক বন্ধুর দোকান। টোটালি ওই দোকানটা এখনো চালাইতেছে, ঠিক আছে, টোটালি ওই দোকানটা এখন কন্ট্রোল করতেছে। তো দোকানে ও হচ্ছে মোটামুটি পার ডে ওর 1500-2000 টাকা থাকে। তো এটা ইনাফ আর কি ওর জন্য। আর ও দোকানও দিতে পারবে না এখন, ওর দোকান দেওয়ার একটা অ্যাবিলিটি নাই, দ্বিতীয়ত ওর বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, গেলেই মাইক দিবে, ঠিক আছে, এই জন্য হচ্ছে ঢাকা আছে আর কি। হ্যাঁ, বাই দ্য ওয়ে ওই সুমিনার দোকানে যে দিছিলাম, যে লোকটার দোকানে দেওয়ার পরে আমার দোকান থেকে একটা ছেলে ইন্টার্নি করতো, এটা টান্দা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে তুমি তো সেন্টার থেকে শিখছো, আর বাপের সাথে কথা বলছে, কয় ওইখান থেকে তো যাই শিখছে, এখন আরো তো শিখা বাকি আছে, তাহলে আমারে আরো 20,000 টাকা দেন, আমি শিখে দিই। বুঝছেন বিষয়টা? দালালি। ওর ওই টোলার বাপে আবার আমার ফোন দিছে, কয় ভাই টাকা কি দিন তাহলে? আমি আপনি বোকা, টাকা দিবেন আপনি। আমি তো ওই দোকান থেকে আমাদের দোকানে ট্রান্সফার করতেছি। আর ওই দোকানে ও গেল কেন? ওই ছেলে পাকনামি করে ওই দোকানে যাওয়া দরকার আছে না? না স্যার। পরে আমাদের দোকানে আবার ইন্টার্নি করাইছে। এই হচ্ছে বিষয়, বুঝছেন? তো আপনার এখন করণীয় হচ্ছে আপনি কি করবেন? যন্ত্রপাতি কিনবেন আগে, যন্ত্রপাতি ছাড়া তো আর কাজ করা যাবে না। না স্যার। মোবাইল কিনা পালায় রাখলে হবে, আগে যন্ত্রপাতি দরকার, দেন হচ্ছে আপনি কাজ শুরু করবেন নাকি। আর আমরা একটা ওই মার্কেটে এই যে আমরা ইনশাআল্লাহ 25 তারিখে চায়না থেকে 40 পিস মাইক্রোস্কোপ অর্ডার দিব। 40 পিস মাইক্রোস্কোপ হচ্ছে জাস্ট আমাদের এই আপনার এই মাথাটা, ঠিক আছে, এই মাথাটা কিনবো, আর বাদ বাকি সবকিছু বাংলাদেশ থেকে বানাবো। তাহলে খরচ কম পড়বে, তখন ওটা আমরা মোটামুটি 12-13 হাজার টাকা মাইক্রোস্কোপ বিক্রি করতে পারবো। জুম লেন্স কত থাকে স্যার? জুম ওই সবকিছুই ভালো থাকবে, মানে জাস্ট খালি স্ট্যান্ডার্ড যে প্লেটটা আছে না, এটা বাংলাদেশি, এই যে রোলারটা বাংলাদেশি, এই যে এখানে যে এই মাঝখানে যেটা আছে হ্যাঙ্গারটা, এটাও বাংলাদেশি। এগুলো ওজন বেশি না, এগুলো ট্যাক্স করে বেশি। তাহলে এখন লাস্ট বাকি আছে আমাদের আইফোনেরটা নাকি? আচ্ছা, আইফোনেরটা আমি দেখাই দিই, আইফোনেরটা অলরেডি দেখাইছি মেবি। বাইক গেল ঘোরা আমাদের বাইক বাইরে গেলে বলতে আমার বহুত জ্বালাই চলো। আচ্ছা, আমি ভিডিও তুলতে গেলাম। ভাই দেন তোমার তো অনেক লোক আছে। আচ্ছা, খেয়াল করেন, এখানে আমার ফোনের মডেল হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম নাকি? আচ্ছা, ডেজার্ট টাইটেনিয়াম। তারপর হচ্ছে আইফোন আইওএস ভার্সন কত? 26.5 নাকি? অটোমেটিক মানে আপডেট হয়েছিল, আমি কইতে পারি না। তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার, আইএমইআই নাম্বার, মডেলের একটা কোড আছে, যেটা হচ্ছে মডেল কোড 17.522। তারপরে মোবাইলটা হচ্ছে জাপান থেকে কেনা, অ্যাক্টিভ করা আছে, মোবাইলে কোনো রুট করা নাই, জেলব্রেক করা নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আইক্লাউড লক অন আছে নাকি? আচ্ছা, আইক্লাউড লক অন আছে। এখানে আমাদের ইউএসবি কানেক্টর রিকানেক্ট
এটা তো মনে হয় কালকে দেখাইছি কেবল দুর্বল না দেখাইছি আবার দেখাই সমস্যা মডেল নাম্বার কি তাহলে চেক হইছে না 3 টুলস দিয়া তাহলে 3 টুলস কি ফ্রি না পে ফ্রি ফ্রি আচ্ছা 3 টুলস দিয়ে আমরা মডেল নাম্বার কি করতে পারবো দাদাই বলো আইফোনের বিষয়টা লেখেন আইফোন মডেল চেক করার জন্য আমরা 3 টুলস ইউজ করব নাকি শুধু iPhone আইফোন চেক করার কি জাস্ট 3 টুলসে কানেক্ট করবেন কি করবেন স্যার থ্রি টুলস কি শুধু আইফোন 3 টুলসে কানেক্ট করতে হবে জাস্ট 3 টুলসে কানেক্ট করতে হবে 3 টুলস বল কি আছে এটা কি শুধু স্যার আইফোনের ক্ষেত্রে শুধু আইফোন আইপ্যাড অ্যাপল ওয়াচ যা আছে আইফোনের যত ডিভাইস আছে ম্যাক আইপ্যাড আইপড আইড্রপ আর আইড্রপ এয়ারড্রপ তারপর আর কি আছে আইপ্যাড আছে নাকি আইপ্যাড হচ্ছে ট্যাবলেটে আইপ্যাড বলে আর মোবাইলে বলে কি আইফোন আইপড হচ্ছে যে কানের মধ্যে লাগায় ওইটাও কানেক্ট হবে তারপর হচ্ছে আর কি আছে অ্যাপল ওয়াচ তাহলে যা আছে অ্যাপলের যত ডিভাইস আছে সবই কি হবে কানেক্ট হবে ওকে তাহলে এটা একটু নোট করি আমরা তাহলে মডেল নাম্বার মোটামুটি সবগুলো শেষ নাকি যে কোনো ফোনের মডেল নাম্বার চেক করা গুরুত্বপূর্ণ একদিন কাস্টমার এসে বলছে মোবাইলের মডেল হচ্ছে C25 ওয়াই ও সরি শুধু C25 বলছে বাট আমি লক্ষ্যতে গিয়া ক্লিক করছি C25 বাট অরিজিনালি মডেলটা ছিল C25 ওয়াই বুঝতে পারছেন আমার ফোনের মডেল ছিল কত C25 ওয়াই C25 কত ছিল ওয়াই C25 ওয়াই ছিল আমার ফোনের মডেল ছিল মানে যেই ফোনটা কাস্টমার নিয়ে আসছে C25 ওয়াই বাট কাস্টমার বলছে কি শুধু C25 তো C25 দিয়ে মারার পর মোবাইল গেছে একটা ডেড হয় তাইলে মডেল নাম্বার চেক করা গুরুত্বপূর্ণ না স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট মডেল নাম্বার যদি আপনি আন্দাজে মারেন তাহলে কিন্তু ঝামেলা আছে মডেল নাম্বার এক্স্যাক্টলি যেটা ওইটা দিয়েই কাজ করতে হবে অন্যটা দিয়ে কাজ করা যাবে না ঠিক আছে স্যার তাহলে মডেল নাম্বার আমরা মোটামুটি যতগুলো ফোন আছে Oppo Vivo Xiaomi Realme OnePlus এবং যত Itel Vision One Infinix Tecno যা আছে সবগুলো কি মডেল নাম্বার বলছি না আচ্ছা তাহলে এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে টুলস এর ব্যবহার শেখা নাকি কি শেখা টুলস এর ব্যবহার অলরেডি 4:14 বাজে তাহলে ব্রেক দিমু এখন না পরে দেন না নামাজের সময় একসাথে দিলে ভালো এই বল। স্যার স্যার এই যে মোবাইলটা মানে অন্য মডেলের অনুযায়ী দিছিলেন আর এটা এবার ঠিক করছিলেন কেমনে এটা কি লক করবো নাকি কার স্যার আইফোন 17 প্রো স্যার এটা লক করে আচ্ছা এটা সাপোর্ট আছে কিনা একটু চেক করি হ্যাঁ স্যামসাংটা স্যার এটা একটু লক খুলে দেখেন আমি স্যামসাংটা আগে কানেকশন দিলাম ডেট না যেভাবে বলছি এইভাবে জীবন কি হইছে কামড়ায় গরু অফ করে না কোন অন্য ফাইল দিতে যাব না আমি আমি কাজ করব নিয়ম অনুযায়ী আমি রুলস এর বাইরে যাব না তাহলে আমার সমস্যা নেই যদি আপনি আন্দাজে কাজ করেন তাহলে সমস্যা আছে যদি মিস্টেক হয় তাহলে ফ্লাশ মারতে হবে যদি মিস্টেক হয় ফ্লাশ মারতে হবে কি ল্যাপটপ নিছেন চার্জারটা দেখুন একটু চার্জার এখানে দু তিনটা আছে তো মানে অনেক সময় ম্যাচ হয়ে যায় চার্জারটা একটু দেখান হ্যাঁ এটা আপনার চার্জার ঠিক আছে না এরকম সেম আরো কয়েকটা চার্জার আছে এগুলো আরেকটার সাথে এডি আপনি দিয়ে গেছেন আপনি ল্যাপটপও তো পেতেন আমি কালকে চাইছিলাম ফালাই দিই আলাদা দেবেন স্যার আমরা অফিসে জায়গা তার মধ্যে আবার তিন মাস যাবো তো ল্যাপটপ দেখে সমস্যা নাই ওকে আচ্ছা আমরা একটা স্যামসাং ফোনের মডেল চেক করি কোন জায়গাতে চেক করব বলেন ইনফো কোন জায়গায় ক্লিক করব স্যামসাং এটা না এটা স্যামসাংয়ের তো মনে হয় রিকভারি তো মডেলটা দেখা যায় রিকভারি মোডে মডেল দেখা যায় আপনি এটা ভাবতে মোবাইল কি হার্ড ডিস্ক পেরা দিমু মোবাইল এটা এটা হার্ড ডিস্ক মানমু
আমি এটা ভুলে গেছি, সমস্যা নেই, এটা গেলে আচ্ছা আমি সব কিছু চলে যাবো, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা আমি প্লাস মাইনাস পাওয়ার সব একসাথে যাইতে ধরলাম। ফোনটা বন্ধ হলে শুধুমাত্র আপ বাটন ধরবো, তাহলে রিকভারি মোড আসবে। কি আসবে? Recovery mode। রিকভারি মোডে আমি মোবাইলটা, এটা হচ্ছে হার্ড রিসেট মারবো আগে। কি মারবো? হার্ড রিসেট। Motorola is not mobile. Motorola. Redmi mana camera? Redmi mana camera? Sir, not sorry. Naro arekta tu. Dulu na. এই রিকভারি মোড আসছে না? আচ্ছা আমি একটু ক্যামেরা দেখাই, হ্যাঁ? স্যার তো সামনের ফোন ক্যামেরা এটা খারাপ। মানে অনেক ছোট ছোট লেখা। এখানে আমাদের প্রথমটা হচ্ছে রিবুট সিস্টেম নাও, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে রিবুট বুটলোডার। তৃতীয়টা হচ্ছে অ্যাপ্লাই আপডেট এডিপি। এডিও না, আমাদের এখানে এটাতে ক্লিক করতে হবে। ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট লেখা আছে? আমি এই যে পাওয়ার বাটন দিয়া ওকে দিলাম। ওকে দেওয়ার পর বলছে কি আপনি আসলে কি রিসেট মারবেন নাকি ফাইজারে তাহলে আমরা এখানে ক্যান্সেল দিব নাকি ফ্যাক্টরি রিসেট দিব? ফ্যাক্টরি রিসেট দিলাম, ফ্যাক্টরি রিসেট। কোডিং Video Steve Place. ফ্যাক্টরি আমাদের ভিডিও কি অফার টফার আছে স্যার? অফার নাই স্যার? আমাদেরই বলতে পারেন স্যার। না এটা কিন্তু স্যার হলো না তাহলে ওরা পাইছে আমরা একটা আমরা কি অপরাধ করলাম? তোমরা ডিসকাউন্ট পাবা স্যারের দোকান থেকে। আমাদের অপরাধ রাখতে পাইছে অন্তত আমরা একটা তো আর আমাদের পুরো আচ্ছা ফোনটা হার্ড রিসেট মারছি না? এখন দেখা যাক। Okay. আমাদের তাহলে বলছিলাম ওই যে ডাক্তারবাবু বলছিলাম যাক সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, তো অলরেডি আই আবার ঘুমাই গেছি। আরে কষ্ট নাই, আমার আমি তো ফোন দুই হাতে দুটা ব্যাগ লইছি, একটা যে আগে ও তো ভালো সে চলে যাবে। আমার সব উঠছে Short mobile এর ছবি। না ছোট হয়ে গেছে তো, আমার ছোট হয়ে গেছে। আপনি রিকশাতে আসতে
আপনি থাকলে ভালো আরে, হতো। আমার আপনি তো থাকেন না, ওই যে মুভি কামাই লাইভ শেডিউল লাগে না। পারে নিয়ে গিয়ে ওই ডাউনলোড করে রাখবেন। আপনি আসলে কিনতে রাখবেন। লাইভ তো লিঙ্ক দে এই দেখেন মোবাইল হার্ড ডিস্ক হয়ে গেছে নাকি? কাস্টমারের কি গুগল অ্যাকাউন্ট জানা আছে? নাই? না থাকলে কিন্তু খবর আছে, সার্ভার থেকে কিন্তু 2500 টাকা খরচ। হ্যাঁ? দেখা যাক, আমরা পার্ট বাই পার্ট কাজ করব, ঠিক আছে? আমরা ফার্স্ট সিস্টেম হচ্ছে, আচ্ছা স্কিপ অপশন আছে কিন্তু কাজ করে না। স্কিপ অপশনটা কাজ করলে তাহলে আর লক থাকে না। কাজ করে না, ওয়াইফাই দিতে হবে, ওয়াইফাই দিয়ে গুগল অ্যাকাউন্ট দিতে হবে, আর নাইলে লগইন হবে না। এটা অপশন ওয়াইফাই দিয়ে এখন আমরা লক করব নাকি? আচ্ছা, এটা লক করার জন্য আগে মডেল নাম্বারটা চেক করি। এই সবাই দেখেন, এই সাইলেন্ট যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিলে হবে না? না এত সহজ, তাহলে তো আর এফআরপি লক থাকতো না, তাহলে যে কোনো ফোন লগইন করে দিতে। আমরা পুরাই করতে আর কিছু কিছু ফোনে তো ওই যে স্কিপ করলে পরে লক আচ্ছা খেয়াল করে এদিকে, হ্যাঁ জিমেল লগ আউট করবো কেমনে? আমার মোবাইল কাস্টমার তো পাসওয়ার্ডই জানে না। আপনার জিমেল লগ আউট করা লাগবে না, জিমেল থাকলেও আপনি যদি পাসওয়ার্ড জানেন তাহলে সমস্যা নাই। এটা কি কাস্টমার বলে দিতে হবে না? যদি জিমেল লগ আউট করেন তাহলে সমস্যা নাই, তাহলে এফআরপি হবে না। না। আচ্ছা আমরা ইনফোতে ক্লিক কইরা এমটিপি ইনফোতে ক্লিক করলাম, ঠিক আছে? ফোনের মডেল কি G975F নাকি? G975F। আর বাইনারি ভার্সন কত? G। বাইনারি ভার্সন কত? জি জি G মানে হচ্ছে বাইনারি 9 থেকে শুরু কইরা 9 এর পরে আছে A, 9 এর পরে কি আছে? এ তারপরে B C D E F G, ঠিক আছে? তাহলে কি হয়? 16 হয় না? G মানে কি তাহলে? G মানে কি? 16। বাইনারি ভার্সন 16। আমি যদি C এর ফাইল খাওয়াই হবে না, F এর ফাইল খাওয়ালে হবে? F হবে F? না H এর ফাইল খাওয়ালে হবে H? জি এর ফাইল হয় কি? G এর ফাইল ABCD জানেন না? H এর ফাইল খাওয়ালে অবশ্যই হবে, হবে কি না? হবে, হবে। H এর ফাইল হবে? স্যার আচ্ছা ওকে। এরপরে কি অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে এটা? 12। আচ্ছা আমরা পার্ট বাই পার্ট কাজ করব, ঠিক আছে? অ্যান্ড্রয়েড ভার্সন যাই থাকুক, ফার্স্ট সিস্টেম হচ্ছে আমরা স্যামফ্লাউ টুলে ট্রাই করব, ঠিক আছে? স্যামফ্লাউ টুলে ট্রাই করার জন্য এখানে স্যামসাং এ ক্লিক করব। কোথায়? স্যামসাং তারপরে এখানে আমরা এই যে দেখেন এখানে তিনটা অপশন আছে, দেখছেন? জি স্যার একটা একটা করে ট্রাই করব। এই যে দিলাম ক্লিক, রিমুভ এফআরপি রেডি ইউজ মডেল কি লাগছে? ক্যান নট রিড ফোন ইনফরমেশন, ইওর মডেল কোড ইজ নট সাপোর্টেড। আচ্ছা ওকে, দুই নাম্বারটা ক্লিক করলাম, নরমাল মোড। এটাও ফেল মারব। এখানে কি বলছে বলেন তো? ইনেবল টেস্ট মোড বাই কমান্ড। এখানে আমাদের মোবাইল ফোনের মধ্যে একটা কমান্ড দিতে হবে। আমি এখানে ইমার্জেন্সি কলে যাব। ইমার্জেন্সি কল আছে? নাই তো। কমান্ড দিব কিভাবে? আসবে ইমার্জেন্সি কল? সার্কেল নাম্বার দিন ইমার্জেন্সি কলের অপশনই দেয় না, দিছে? না অপশন নাই, আছে? না থাকলে কি কাজ করবে? এই ঘুমান কেন? হ্যাঁ, অপশন তো নাই, আছে অপশন? না স্যার আচ্ছা অপশন নাই, আচ্ছা দেখা যাক, থাকলে তো হয়ে যেত।
ই আইতেছে না আর উঠছে না গেল হ্যাঁ এই যে ফের ফের এখানে কাজ হয়েছে না, স্যার। না মানে তাহলে আমরা ডিফারেন্ট টুল দিয়ে ট্রাই করি। হ্যাঁ আমরা আনলক টুলে ট্রাই করি। স্যাম্পল টুলে না হলে কি করবেন? স্যাম্পল টুলে না হলে আনলক টুল। ওকে আচ্ছা স্যাম্পল টুলে না হলে আনলক টুলে আমরা কোন জায়গায় ক্লিক করব? কোন স্যামসাং কোন জায়গায়? স্যামসাং স্যামসাং। আচ্ছা স্যামসাং তাহলে নাম্বার লিখতে S10 প্লাস নাকি মডেলটা কি ছিল? স্যামসাংটা এই G975 না G975 আচ্ছা G975 আছে G975 F সাপোর্ট নাই আছে না G975 U আছে F নাই আছে F G975 U আছে F আছে F আর এখানে বাইনারি ভার্সন হচ্ছে 9 পর্যন্ত আছে। আমার আপডেটটা নাই জি ভার্সন যেটা ওটা নাই। জি ভার্সন আছে না আচ্ছা নাই। তাহলে কি করতে হবে? এখন আমি আরো একটু ট্রাই করব হচ্ছে মডেল লাগবে না ফাংশন থেকে ট্রাই করব। কোন জায়গায়? ফাংশনে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে না? রিমুভ এফআরটি 2023 24 26 হ্যাঁ তাহলে আমি একটা একটা করে ক্লিক করি। এখানে একটা অপশন দিছে ইমার্জেন্সি ডায়ালার ডায়াল করতে বলছে স্টার #0 তো এখানে অপশন তো নাই। অপশন আছে না আমি তো ভাই টাকার দরকার তো আগে দিন আসবে রাখতে দিয়ে আগে দিন গেল পরে যদি আমার আগে না করে আমি এরকম আমি যেটা তো মানে নিয়ে করছে আমার কাছে তো আছে এখন লিখবে আমার আইডিয়া আমাকে লগ ইন করে দিবে সব ঠিক করে দিবে মোবাইল লগে তোমার লিংক দিবে তো বললাম না কত আমাদের প্রায় বর্তমান নিচে দেয় রয়েছে আমরা
রসমালাই আমাদের জানি পুরো বিখ্যাত রসমালাই 250 টাকা না 350 টাকা কেজি সানার অ্যাপ ছিল আছে ও বেলে কি মত আইডি দাও তোমার লিংক আইডি স্ক্রিন দাও আইডি দিও না অনেক পেটের কত মোবাইল ছিল ভিডিও দিয়ে আর মেকআপ লাগা ভিডিও মোবাইল চালু করলে সবসময় এখানে একটা ইমার্জেন্সি কল আসে না এখানে আসতেছে তাহলে এই মোবাইলটা আমি আগে ফ্লাশ করে দেখব ঠিক আছে ফ্লাশ করার পর যদি আইসা পড়ে বাই চান্স আসতে হতে পারে নাকি তাহলে ফ্লাশ করে দেখেন এটা হচ্ছে আমার মোবাইল নাকি জি স্যার আমি এখানে মডেল সার্চ করার পরে এখানে নিচে যাবো দেখেন এখানে অনেকগুলো কোম্পানি আছে নাকি জি স্যার কান্ট্রি আছে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করবেন চায়না রাশিয়া বাদ আর্জেন্টিনা দিয়ে দিলাম হ্যাঁ জি স্যার স্যার পর্তুগাল দিতেন ওকে আর্জেন্টিনা দেওয়ার পর যে কোনো কান্ট্রি সমস্যা নেই চায়না রাশিয়া হলে আর্জেন্টিনার পাশে আচ্ছা এখানে আমরা আমাদের অলরেডি আগের ভার্সনটা ছিল জি নাকি জি স্যার এখন আমরা চাইলে এইচ মারতে পারি তাই না এইচ মারলেও কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 12ই থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করুন না আপডেট করলে সিকিউরিটি হার্ড হয়ে যাবে 12 আছে 12ই থাকবে জাস্ট ভার্সনটা বাইনারি ভার্সন চেঞ্জ হয়ে যাবে নাকি আর এখানেও আছে জি আছে দেখছেন জি কয়টা একটা দুটো তিনটা কয়টা আছে চার তিনটা আমরা যদি জি দিয়ে করে তাও তো সমস্যা নাই নাকি না জি দিয়েও সমস্যা নেই রাখো এটা সব ইস দিয়ে করতাম এই ফাইল নাম আইবো ফালাই আচ্ছা, আমরা জি মারি ঠিক আছে এই দরকার নেই ওকে নিচে গেলাম ডাউনলোড লেখা আছে জি স্যার দিলাম ডাউনলোড ফালাই ইঞ্জিনিয়ার ফর আইডিয়াল আপনি জানেন আই নাকি স্যার বিশেষ আমার বলে লগইন করবা আমি ওর বাইরে যাবো তোমার মোবাইল আমার মোবাইল লগইন করে দুনিয়া ঘুরে আমার ডাক দিয়ে আগে আগে যেটা কিন্তু আমার কাছে আসলে দেখি দিতাম না তুমি মনে হয় এর আগেও তো আমি তোমার বসে দিয়ে দেখি রাজি
এটা আবার তোর কাছে বেচতাম না ঝগড়া তুই মনে যদি কোনো ঝগড়া মগড়া হয় আইডি দিবা তারপরে আইডি তাহলে আমাদের ইমার্জেন্সি কল বাটনটা দরকার আছে না নাই? কেন আছে বলেন এবার। এখানে আনলক টুল দিয়ে খুলতে গেলেও বলতেছে কি ওপেন ইমার্জেন্সি ডায়ালার *0*# এই কোডটা কি করতে হবে? ডায়াল করতে হবে। বা ডায়াল করতে পারতেছি না আর এখানে কোড যদি ডায়াল নাই করতে পারি তাহলে লক খুলতে পারবো না। আবার সাপোর্টও নাই, এখানে কোনো মডেল সাপোর্ট আছে না তাহলে আমাদের এইভাবে না হইলে অন্যভাবে তো হইতে হবে, কোনোভাবেই তো হইতেছে না। সাপোর্টও নাই এই পাশে সাপোর্ট নাই, ডাইনেও নাই বামেও নাই। এখন কি করতে হবে? ফ্লাশ করে দেখতে হবে যে তার পুরনো স্মৃতিগুলো ফিরে আনা সম্ভব হয় কিনা, মানে ইমার্জেন্সি কল বাটনটা আসে কিনা। ঠিক আছে? হ্যাঁ জি স্যার আচ্ছা বাকি কোন সবই দেখি আচ্ছা এখন অ্যান্ড্রয়েড কত ভার্সন আছে? 12 আছে তো খুলে যাবে। এবার লোক আছে না তুমি কি তুই ফটো মেরে রাখছি সেই নাম্বার দিয়ে তুই সেই নাম্বার বাড়ি কিচ্ছু করেন যেত না সেই নাম্বার সাথে কিচ্ছু করেন যেত না আমার সিম যদি নষ্ট আমি জানিয়ে বসে তুমি মনে আছে সিনিয়র সাথে বন্ধু আচ্ছা তো আগে আমার আগে দেখা গেছে চালু ভালো আছে নেট মোবাইলে দিয়ে দেখা গেছে সিম চলে তারপর আমি শেষ করে দেবো ঠিক আছে একটা লিঙ্ক দেবো এখন আমার আমি চলে আচ্ছা ফ্ল্যাশ ফাইল দুটো ডাউনলোড করে রাখি, তারপর হচ্ছে আমরা দুটো ফোনে লক খুলে দেখাবো নাকি? স্যার আগে একটা দেখাইছি না স্যামসাং, স্যার স্যামসাংটা সো টাফ, আইফোনের চাইতে স্যামসাং টাফ বেশি, বুঝছেন? আইফোনটাও সহজ, স্যামসাংটা একটু টাফ। সমস্যা নেই, আমরা এগুলো লক করব, প্রবলেম নেই। জি স্যার। তাহলে যতগুলো স্টেপ আছে দেখা গেল স্যামসাং এর ধরে অনেকগুলো মেথড আছে। স্যামসাং টুল দিয়ে খোলা যায়, আনলক টুলে মডেল চেক করে খোলা যায়। তারপরে আমরা আনলক টুলের এখানে ফাংশন থেকে এই অপশনগুলো ক্লিক করলে আমরা লক করতে পারবো। তাই কয়টা মেথড হলো? 3টা নাকি? তারপর হচ্ছে আমরা চাইলে আইএসপি সিপিইউ ডিল কইরা বা রেজিস্টারের মধ্যে জাম্পারিং করে আমরা তার টেঙ্গা লক করতে পারবো। স্যার হিরে একটু বলে দেন সার্ভারের মাধ্যমে লক করতে পারবো। ঠিক আছে? আরেকটা সিস্টেম আছে, যদি মোবাইল থাকে অ্যান্ড্রয়েড 14, ঠিক আছে শোনেন, মোবাইল যদি থাকে অ্যান্ড্রয়েড 14 আমরা অ্যান্ড্রয়েড 15 ফাইল খাওয়া দিলে লক নাই, কিন্তু একটা জিনিস মডিফাই করতে হয়, একটা ফাইল এডিট করতে হয়, ওটা দেখাই দিব, সমস্যা নেই। ওকে স্যার। তো তাহলে আমাদের টোটাল স্যামসাং মোবাইল এফআরপি খোলার মেথড হচ্ছে 6টা। কয়টা? 6টা। আর আইফোনের কিন্তু মেথড যাই হোক ও ইজি আছে, মোটামুটি একটু ফাংশন বেশি ক্লিক মারতে হয়, কিন্তু যাই হয় ইজি নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে যান সবাই হচ্ছে আসবেন।